আরে ভাই, আপনারা এমন একটা দল যে দল আন্তর্জাতিকভাবে সার্টিফিকেট প্রাপ্ত দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিলেন 1 থেকে 6 এর মধ্যে। কয়বার চ্যাম্পিয়ন হয়েছে সেটা বলবো না, এটা আবার মাঝে মাঝে বলেন না 5 বার হয়নি, মানে কম হয়েছে কিন্তু। আপনাদের সময় 1 থেকে 6 বাংলাদেশের 8 থেকে 12 বিলিয়ন টাকা আপনারা পাচার করছেন। দেখান 1 টাকা এনসিপি পাচার করছে। শুধু ফেসবুক স্ট্যাটাস দেওয়া ছাড়া আর গলাবাজি ছাড়া কোনো আদালত কর্তৃক প্রমাণিত কিছু দেখাতে পারবেন? প্রমাণযোগ্য কিছু দেখাতে পারবেন? কোনো লিগাল ডকুমেন্ট দেখাতে পারবেন? আমাদের উপরে কোন মানে রায় এসেছে আদালত থেকে যে আমরা দুর্নীতি করেছি, দেখাতে পারবেন? আপনারা তো স্বীকৃত দুর্নীতিবাজ, আপনারা হাওয়া ভবন করেছেন। এবার তো হাওয়া ভবন করবেন না, এবার খাওয়া ভবন যে শুরু হয়েছে। 3 মাসে যা খাইছেন অলরেডি লেজে গোবর অবস্থা। আমরা নাকি বলি ওনারা খুব ভালো পারফরমেন্স করতেছে, তো আমরা একটু ওনাদের পারফরমেন্সটা একটু শুনাই। বিভিন্ন গণমাধ্যম কর্তৃক বিএনপি সরকারের 100 দিনের লেজে গোবর অবস্থাটা দেখেন। সারা দেশে 100 দিনে মোট হত্যাকাণ্ড হয়েছে 1084টা, দর্শন হয়েছে 200। দর্শনের পর 14 জন শিশুকে হত্যা করা হয়েছে। হামে 630 জন মানে হত্যা শিকার হয়েছে। গ্যাসের দাম 12 কেজি গ্যাসের দাম 1250 টাকা থেকে এটাও বিএনপির দায়। আমরা বলছেন বাকি দিবেন। গ্যাসের দাম 12 কেজি গ্যাসের দাম 1250 থেকে বাড়িয়ে 1940 টাকা করছে। বিদ্যুতের প্রতি কিলোওয়াটের দাম 1 টাকা 52 পয়সা বৃদ্ধি করছে। লিটার প্রতি অক্টেনের দাম 122 টাকা থেকে 145 টাকা করছে। প্রতি লিটার ডিজেলের দাম 102 টাকা থেকে 115 টাকা করছে। প্রতি লিটার পেট্রোলের দাম 118 টাকা থেকে 140 টাকা করছে। প্রতি লিটার কেরোসিনের দাম 114 টাকা থেকে 135 টাকা করছে। এটা হচ্ছে ওনারা যেগুলো করছেন কাগজে কলমে, এগুলো তো অস্বীকার করতে পারবেন না, কারণ এগুলো তো গ্যাজেট আছে। কিন্তু কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, এই যে এছাড়াও আমি আপনাকে বলি, এছাড়াও সারা বাংলাদেশে এই যে জেলা প্রশাসন বসিয়ে যেভাবে লুটপাট শুরু করছে দলীয় নেতা কর্মীদের দিয়ে, সরকার দলের এমপিরা বরাদ্দ পায়, থোক বরাদ্দ পায়, বিরোধী দলের এমপিরা থোক বরাদ্দ পাচ্ছে না। আরে কি কি বৈষম্য শুরু হলো? এটা কোন দেশ? এটা তো মগের মুল্লুক। তো এখন তো মগের মুল্লুক থেকে আরো মনে হয় জঙ্গলে শাসন শুরু হয়েছে। তো তুমি না সারা দেশের প্রধানমন্ত্রী, সরকারি দলের প্রধানমন্ত্রী থোক বরাদ্দ পায় সরকার দলের এমপিরা, তাহলে নিজের ঘোষণা দিতে হবে আমি সরকার দলের প্রধানমন্ত্রী, আমি সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী না। দিল্লি দলের আসনগুলো থেকে যারা এমপি হয়েছে আমি তাদের প্রধানমন্ত্রী না, ওই জনগণের আমি প্রতিনিধিত্ব করি না। কেন তাদেরকে থোক বরাদ্দ দেওয়া হলো না? কেন? আর যদি বলেন বাংলাদেশে এখন হাট ঘাট মাঠ এই জায়গায় কারা চাঁদাবাজি করে? কারা চাঁদাবাজি করে? এনসিপি। তো এনসিপি করলে বিচার করেন না দেখি। সারাদিন তো ফেসবুকে বলেন এনসিপি চাঁদাবাজি করে, 11 দলের জোট চাঁদাবাজি করে, এরা মুনাফেক। তো আপনারা তো খুব ভালো মানুষ। জুলাই আন্দোলনের পরে গণভোটের, জুলাই সনদের জন্য গণভোটের গণরায়ের জন্য আপনার আইনের পক্ষে ক্যাম্পেইন করেছেন। দেশের জনগণ আপনাদেরকে বিশ্বাস করে 70% ম্যান্ডেট হারিয়ে দিয়েছে। সেই জনগণের সাথে ওয়াদা ভঙ্গ করেছেন। ওয়াদা ভঙ্গ করে কি বলেন?